হ্যালো গাইস, কেমন আছো তোমার? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। 2025 বারাসাতের সেরা 10টি কালী পূজার প্যান্ডেল কোনগুলি হতে চলছে সেটাই তোমাদের জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি তোমরা প্রত্যেকেই জানো বারাসাতে কালী পুজো সারা কলকাতায় কিন্তু খুবই বিখ্যাত। প্রত্যেক বছর বারাসাতে নতুন নতুন চমক কিন্তু আমরা দেখতে পাই। আর এবছর কিন্তু বারাসাতে নতুন নতুন প্যান্ডেলের চমক দেখতে চলেছো। কোথাও হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, আবার কোথাও হচ্ছে ব্যাঙ্গালোরের মাহিসুর প্যালেস, আবার কোথাও হচ্ছে চন্দ্রোদয় মন্দির। যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের লিস্টে রাখা প্রত্যেকটি প্যান্ডেল কিন্তু খুবই ইউনিক। আর এই প্যান্ডেলগুলিতে কিভাবে একদিনে পায়ে হেঁটে কভার করবেন সেটাও কিন্তু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে রাখুন, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অলে সেট করে দিন। আর ভিডিওটি লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন। তো চলো আর বেশি দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও। সর্বপ্রথম ট্রেনে করে চলে আসবেন বারাসাত জংশন। আর বারাসাত জংশন থেকে পায়ে হেঁটে চলে আসবেন আমাদের লিস্টের 10 নম্বর স্থানের প্যান্ডেলে। 2025 আমাদের লিস্টে 10 নম্বর স্থানে রয়েছে পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাব। এবছর এদের থিম ব্যাঙ্গালোরের মাহিসুর প্যালেস। এই প্যান্ডেলের কাজ কিন্তু এখনো কিছুটা বাকি আছে। এই প্যান্ডেলটা কিন্তু জনসাধারণের জন্য ওপেন হয়ে যাবে 18 তারিখ থেকে। তোমরা চাইলে 18 তারিখ থেকে কিন্তু এই প্যান্ডেলে প্রবেশ করতে পারবে। এই প্যান্ডেলের ভেতরে এবং বাইরে রয়েছে দুর্দান্ত কারুকার্য, যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই প্যান্ডেলে কিভাবে আসবেন? এই প্যান্ডেলে আসার সব থেকে সহজ উপায়, বারাসাত জংশন থেকে মাত্র পায়ে হেঁটে 2 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যেতে পারবেন পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের এই প্যান্ডেলে। আমাদের লিস্টে 9 নম্বর স্থানে রয়েছে রেজিমেন্ট ক্লাব। আর রেজিমেন্ট ক্লাবের এবছরের থিম তিরুপতি বালাজির মন্দির। হ্যাঁ, ঠিকই শুনেছে, দক্ষিণ ভারতের তিরুপতি বালাজির মন্দির কিন্তু তোমরা রেজিমেন্ট ক্লাবে এবছর দেখতে পাবে। প্যান্ডেলের লাইটিং এবং প্রতিমা রয়েছে দুর্দান্ত চমক, যা দেখে আপনি আশা করি মুগ্ধ হয়ে যাবেন। এই প্যান্ডেলে কিভাবে আসবেন? পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেল থেকে পায়ে হেঁটে মাত্র 5 থেকে 7 মিনিটে পৌঁছতে পারবেন রেজিমেন্ট ক্লাবের এই প্যান্ডেলে। এছাড়া এই প্যান্ডেলে গুগল ম্যাপ লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা লোকেশন দেখেও কিন্তু খুবই সহজে পৌঁছতে পারবে রেজিমেন্ট ক্লাবের এই প্যান্ডেলে। আর আমাদের লিস্টে প্রত্যেকটি প্যান্ডেলের লোকেশন কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর পরভাবে কিন্তু তোমাদের প্যান্ডেলগুলো দেখাচ্ছি। রেজিমেন্ট ক্লাবের পাশেই রয়েছে, দেখতে পাচ্ছ এখানে একটা পিঠের দোকান। দেখে কিন্তু বেশ ভালো লাগলো, খেতে ইচ্ছা হলো। প্যান্ডেল তো দেখবো, তাই আগে পেট পুজো করে নিই, তারপরে আবার দেখবো। হালকা করে একটু পেট পুজো করার পরে আমরা চলে আসলাম আমাদের লিস্টে 8 নম্বর প্যান্ডেলে। 2025 আমাদের লিস্টে 8 নম্বর স্থানে রয়েছে নবপল্লী ব্যায়াম সমিতি। আর এবছর এদের লাইটিংও হয়েছে অপরূপ, যা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এবছরের কনসেপ্ট হলো স্বচ্ছতা মানে আমরা নির্মল বা পরিষ্কার পরিচ্ছন্নতাটাই বুঝি, কিন্তু এর একটা শুদ্ধ বাংলায় একটা মানে রয়েছে, সেটা হলো উন্মুক্ততা। আজকের দিনে গোটা মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের উপর হিংসা লাঞ্ছনা এই ব্যাপারগুলো থেকেই যাচ্ছে। কিন্তু আমাদের ঈশ্বর কিন্তু আমাদের সৃষ্টি করেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ট্রান্সপারেন্সিভাবে, যাতে আমরা সমাজের সাথে মিলেমিশে এই পৃথিবীকে মানে সুন্দর করে গঠন করতে পারি। কিন্তু আজকের দিনে সেটা কলুষিত হচ্ছে আমাদের দ্বারাই, এবং আমাদের মনের মধ্যে এক জাল বিন্যাস করছে, যার ফলে আমরা একে অপরকে কিন্তু হিংসা বিভেদ এবং সন্দেহের চোখে দেখি। এই বছর নবপল্লী ব্যায়াম সমিতির কনসেপ্ট হলো সেটাই। এই জন্য আমাদের পুরো মণ্ডপটাই পুরো
জাল দিয়ে নির্মিত, কারণ জালের মধ্যে আবৃত থেকে যেমন মানে আমাদের মনের মধ্যে এই ভাবভঙ্গিমাগুলো প্রকাশ পায়, আবার এই জালের মধ্যে কিন্তু মানে কোনো কিছু ধরাও খায়। আজকে আমরা যদি এই জালের মধ্যে মনের এই উর্বরতার দিকটাকে যদি বিদায় করে যদি ভালোবাসা, স্নেহ এগুলোকে যদি বদ্ধ করতে পারি, তাহলে আমাদের এই পৃথিবীটা কিন্তু নির্মল থাকবে। সেটাই মায়ের চরণে আমরা প্রার্থনা জানাই এবং সেটাই আমাদের কনসেপ্ট। এবছরে কিন্তু এই যে প্যান্ডেলটা কিন্তু আমার বেশ ইউনিক লাগলো। তো এখনও যেহেতু প্যান্ডেলটা পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, যখন পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে আর লাইটিংটা হবে তখন আশা করি খুব ভালো লাগবে। সো অবশ্যই কিন্তু এই প্যান্ডেলে আসবেন আপনারা। আর এই প্যান্ডেলের লোকেশন কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু লোকেশন দেখেও কিন্তু খুবই সহজেই প্যান্ডেল পৌঁছে যেতে পারবেন। 2025 আমাদের লিস্টে টপ 7-এ রয়েছে তরুণ ছায়া ক্লাব। আর তরুণ ছায়া ক্লাবের এবছর থিম মুক্তির সন্ধানে। আর এই প্যান্ডেলটা দিনের বেলা দেখতে বেশ দারুণ লাগছে, আশা করি রাতের বেলা আরো বেশি সুন্দর লাগবে দেখতে। আর এই প্যান্ডেলে প্রতিমা রয়েছে বিশেষ চমক, আশা করি আপনাদের মুগ্ধ করবে। এবছর আমাদের লিস্টে টপ 6 নাম্বার স্থান রয়েছে মৎস্য আরাধ্যা সমিতির প্যান্ডেল। এই প্যান্ডেলটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে, তবে লাইটিং কিন্তু এখনো বেশ বাকি আছে। আর প্যান্ডেলের ভেতরটাও আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। এই প্যান্ডেলটা কিন্তু রাস্তার উপর হয়, আশা করি আপনারা প্রত্যেকে এই প্যান্ডেলে আসবেন। আমাদের লিস্টে টপ 5 রয়েছে সন্ধানী ক্লাব। আর সন্ধানী ক্লাবের এবছরের থিম মায়াপুরে ইস্কন মন্দির। আর এবছর আশা করি প্যান্ডেল থেকেই বুঝতে পারছো সন্ধানী ক্লাবের প্যান্ডেলটা বেশ অনেকটাই কিন্তু বড় হয়েছে, তবে লাইটিং কিছুটা বাকি আছে। তবে আজকে 18 তারিখ থেকে কিন্তু প্রত্যেকটি প্যান্ডেল তোমরা খুবই সহজে দর্শন করতে পারবেন। আর এই প্যান্ডেলের গুগল ম্যাপ লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা খুবই সহজে এই প্যান্ডেলের লোকেশন দেখে আসতে পারবে এই প্যান্ডেলে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্যান্ডেলটি তোমাদের কেমন লাগলো। আমাদের লিস্টে টপ 4 নাম্বারের স্থানে রয়েছে বিদ্রোহী ক্লাব। আর বিদ্রোহী ক্লাবের প্যান্ডেলটা দেখে আশা করি বুঝতে পারছো বিশাল বড় কিন্তু প্যান্ডেলটা হচ্ছে। আশা করি আপনাদের প্রত্যেকের কিন্তু এই প্যান্ডেলটা ভালো লাগবে। লাইটিং কিছুটা বাকি আছে, বাট এখন তোমরা যখন এই প্যান্ডেলে যাবে তখন কিন্তু পুরোপুরি লাইটিং কমপ্লিট হয়ে যাবে। এছাড়া এই প্যান্ডেলের লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে লোকেশন থেকে খুবই সহজে কিন্তু একটা প্যান্ডেল থেকে অন্য একটি প্যান্ডেলে পৌঁছে যেতে পারবেন। এবছর আমাদের লিস্টে টপ 3-তে রয়েছে নবাবপল্লী অ্যাসোসিয়েশন। এবছর তাদের ভাবনায় রয়েছে চন্দ্রোদয় মন্দির। প্যান্ডেলটা কিন্তু বিশাল বড় হয়েছে, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো একটা ফ্রেমে কিন্তু আমার ক্যামেরায় আসছে না। প্যান্ডেল এবং লাইটিং দেখলে আপনি আশা করি মুগ্ধ হয়ে যাবেন। প্যান্ডেলের ভেতরে রয়েছে কিন্তু দুর্দান্ত চমক, যা আপনাদের মন কাড়বে। শুধু প্যান্ডেল নয়, প্যান্ডেলে মাতৃ প্রতিমায় রয়েছে অসাধারণ চমক। আশা করি এরকম ধরনের প্রতিমা তোমরা আগে কখনো দেখোনি। এই প্যান্ডেলে কিভাবে আসবেন? বারাসাত জংশন থেকে খুবই সহজে 15 মিনিটের মধ্যে পায়ে হেঁটে পৌঁছাতে পারবেন নবপল্লীর এই প্যান্ডেলে। এছাড়া এই প্যান্ডেলের লোকেশন ফলো করেও তোমরা খুবই সহজে অটো বা টোটো ধরে কিন্তু পৌঁছাতে পারবেন এই প্যান্ডেলে। সো তোমাদের এই প্যান্ডেলটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো সত্যি দুর্দান্ত লেগেছে। বারাসাতে আসলে কিন্তু এই প্যান্ডেলটি একদম মিস করবেন না। 2025 আমাদের লিস্টে টপ 2-তে রয়েছে নবপল্লী আমরা সবাই ক্লাব।
আর এবছর তাদের থিম শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, যা এত সুন্দর লাইটিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। লাইটিং এর পরে কিন্তু প্যান্ডেলটা দেখতে সত্যি অপরূপ লাগছে, দেখে মনে হচ্ছে সত্যি দ্বারকায় চলে এসেছি। নবপল্লী অ্যাসোসিয়েশনের প্যান্ডেল থেকে খুবই সহজে 10 টাকা ভাড়া দিয়ে কিন্তু পৌঁছতে পারবেন এই প্যান্ডেলে। এছাড়া তোমরা চাইলে পায়ে হেঁটে 10 মিনিটের মধ্যে পৌঁছতে পারবেন নবপল্লী আমরা সবাই ক্লাবের এই প্যান্ডেলে। আশা করি বুঝতে পেরে গেছেন। তো চলুন তোমাদের প্যান্ডেলের ভেতরটা কেমন হয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। আর প্যান্ডেলের ভেতরে আসলে দেখতে পাবেন শ্রীকৃষ্ণ রূপে মা কালী, অর্থাৎ কৃষ্ণ কালী কিন্তু তোমরা এই প্যান্ডেলে দেখতে চলেছে এবছরে। তো এই প্যান্ডেলের লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে খুবই সহজে লোকেশন থেকে পৌঁছে যেতে পারবেন এই প্যান্ডেলে। এবছর আমাদের লিস্টে প্রথম নম্বরে রয়েছে কেএনসি রেজিমেন্ট। আর কেএনসি রেজিমেন্টের এবছরের থিম হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। এই প্যান্ডেলের নাম শুনে আশা করে বুঝতে পারছো বাংলার যে বিশেষত্ব সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলে। এছাড়া এই প্যান্ডেলে কিন্তু লাইটিং শো থাকতে চলেছে। আর পুরো প্যান্ডেলটাই কিন্তু তৈরি করা হয়েছে পেঁপে গাছের যে ছাল, সেই ছাল দিয়ে কিন্তু পুরো তৈরি হয়েছে। মানে এতটা ইউনিক প্যান্ডেল কিন্তু আমি আগে কখনোই দেখিনি। আর প্যান্ডেলের ভেতরটা কিন্তু সত্যি অপরূপ হয়েছে, যা দেখলে আশা করি আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এরকম ধরনের প্যান্ডেল কিন্তু আমি আগে কখনোই দেখিনি। বারাসাত জংশন থেকে কিন্তু মাত্র পায়ে হেঁটে 5 মিনিটে পৌঁছতে পারবেন এই প্যান্ডেলে। সো এই প্যান্ডেলের লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা চাইলে খুবই সহজে লোকেশন থেকেও কিন্তু পৌঁছতে পারবে এই প্যান্ডেলে। সো এই প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে এই প্যান্ডেলটা কিন্তু তোমরা 18 তারিখ অর্থাৎ আজ থেকে কিন্তু এই প্যান্ডেলটা দর্শন করতে পারবেন। সো আমাদের লিস্টে 2025-এ বারাসাতের সেরা 10টি কালী পুজো তোমাদের দেখালাম। তোমাদের কোন প্যান্ডেলটি সব থেকে সেরা লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই গাইস।